আজকে ঠ্যাং পা আর চামড়া। আমার মনে হয় না অনেকেই পছন্দ করেন এই জিনিসটা, কিন্তু কেউ প্রকাশ করেন কেউ প্রকাশ করেন না, কিন্তু আসলেও কিন্তু স্বাদ এখানেই। তবে আমি এই ব্রয়লারের চামড়াটা খেতে পছন্দ করি না, কিন্তু এই লাল মুরগির যেটা যেটা ডিম দেয় আর কি, লেয়ার বলে, তো সেই মুরগিটার এই চামড়া আর গোশতটা আমার কাছে খুবই মজা লাগে। আমি সেটাই বাসাতে আনানোর চেষ্টা করি। আমার বাসায় বেশিরভাগ সময় সেই মুরগিটাই আনা হয়। তো আমি সেই মুরগিটার পা আর চামড়া সাথে কিছু মাংস দিয়ে সুন্দর করে রান্নাটা করব। আর এই মুরগির চামড়াটা খেতে মজা লাগে, পা হাড্ডি এগুলো খেতেও খুবই মজা লাগে, কারণ শক্ত শক্ত দেশি মুরগির মতো। একে তো ডিম পাড়া মুরগি, যেরকম গ্রামে দেখতাম যে আমাদের বাড়িতে, আমি তো গ্রামে মানুষ হয়েছি, তো আমার গ্রামের বাড়িতে যখন দেখতাম ডিম পাড়া মুরগি ধরে খাওয়া হতো, তখন সেই মুরগিটা বেশি টেস্ট হতো। তো সেরকমই এই মুরগিগুলোর গোশতও লাগে। তো আমি সেটাই রান্না করছি। তো চলুন মূল ভিডিওতে যাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার প্রিয় আপুরা? আজকে সুন্দর একটা রেসিপি রান্না করব, যে জিনিসগুলো অনেকেই খায় অনেকেই খায় না, আবার অনেকেই খুবই পছন্দ করে। তো যাই হোক, আমি প্রথমত আগে কড়াইতে তেল দিয়ে নিলাম। তেল দিয়ে তাতে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি, হালকা একটু লাল লাল হওয়ার পরে মশলা দিয়ে নিয়েছি, বিশেষ করে গুঁড়া মশলাগুলো, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর আমার সেই সিক্রেট মশলার গুঁড়া যেটা আমি নিজে করে নেই, সেই মশলাটা আর সব ধরনের তরকারিতে খাই। তো সেই মশলাটা দিয়ে তেজপাতা সাথে ছোট ছোট 2 পিস দারচিনি দিয়েছি, আর লবঙ্গ দিয়েছি কয়েকটা। গোস্তের লবঙ্গ দেব না তা কি হয়, কারণ লবঙ্গের ঝাঁঝটাই গোস্তের সবচেয়ে বেশি টেস্ট, যেটা মরিচের ঝালের চাইতে বেশি ভালো লাগে, মানে লবঙ্গের ঝাঁঝটাই কিন্তু বেশি মজা লাগে। তো আমি কষিয়ে নিয়েছি, সাথে কিন্তু বাটা মশলাটাও দিয়ে নিয়েছি, আদা রসুন বাটাটা আমি দিয়ে নিয়েছি সাথে, দিয়ে মশলাটা ভালো মতো কষিয়ে তেল ছেড়েছে যখন, তখন আমি আলুটা দিয়ে নিয়েছি। আলু দেওয়ার পরে সামান্য একটু পানি দিয়েছি, পানি দিয়ে আলুটা কষিয়ে নিয়ে সাথে গোশতটা দিয়ে নিয়েছি। তবে আলুটা বেশি কষাইনি, কারণ এই গোশতটা একটু শক্ত হয়, এটা কষাতে, এটা সিদ্ধ করতে একটু সময় লাগে। তো যার কারণে আমি আলুটা একসাথে দিয়েছি, বরং আলুটা একটু পরে দিলেও হবে। তো আমি সাথে দিয়ে নিয়েছি, সাথে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে তারপরে আমি পানি দিয়েছি, মানে গোস্তটা সিদ্ধই প্রায় হয়ে গেছে সেরকম করে, তারপরে পানি দিয়ে আমি এটাকে সুন্দর মতো ফুটিয়ে নিয়েছি। আমার যতটুকু ঝোল লাগবে, দেখেন হালকা হালকা ঝোল, কিন্তু পাতলা পাতলা ঝোল হয়েছে, কারণ আমি এখানে আস্ত পেঁয়াজ দিয়েছি শুধু বেরেস্তা করে, এটা বেটে দেইনি, আমি আস্ত পেঁয়াজটা দিয়েছি, যার কারণে ঝোলটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, পাতলা পাতলা হয়েছে, কিন্তু ঝোলটা অনেকটাই গাঢ় হয়ে এসেছে। এই ধরনের করে রান্না করে খেলে কিন্তু এই গোশতগুলো অনেক মজা লাগে। আর আমি এই পাটা আস্ত দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু দেখে লোভনীয় মনে হচ্ছে। তো আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকার অনুরোধ রইল। সেই সাথে লাইক কমেন্ট করে যাবেন। আল্লাহ হাফেজ।